আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন কয়েকটি সানগ্লাসের কথা বলবো যে সানগ্লাসগুলো আপনার কখনোই কেনা কিংবা পরা উচিত না। সো হেই, আসসালামু আলাইকুম ব্রাদার্স, দিস ইজ ইয়োর ব্রাদার শাদমান সাকিব অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। সো সানগ্লাস হলো এমন একটি থিং যেটি আপনার ওভারঅল ফেসের লুক পুরো জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে, আর তার সাথে আপনার ফ্যাশন গেমের লেভেলকে আপ করে দিতে পারে। তবে এটি শুধু তখনই হবে যখন আপনি আপনার জন্য একটি রাইট সানগ্লাস চুজ করবেন এবং সেটিকে পরবেন। কারণ এখন এমন অনেক সানগ্লাস রয়েছে যে সানগ্লাসগুলো যদি আপনি পরেন তাহলে আপনার ওভারঅল আউটফিটের লুকটার পুরো 12টা বেজে যাবে। তাই আজকের ভিডিওতে আমি সেই সকল সানগ্লাসগুলোর কথাই বলবো যে সানগ্লাসগুলো আপনার ভুলেও পরা উচিত না। আর কোন সানগ্লাসগুলো পরলে আপনাকে অনেক স্টাইলিশ লাগবে আমার চ্যানেলে অলরেডি সে বিষয়ে ভিডিও রয়েছে। ইভেন সানগ্লাস নিয়ে আমার চ্যানেলে একটি প্লেলিস্ট রয়েছে। সো এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে সেই ভিডিওটি এবং প্লেলিস্টটি পেয়ে যাবেন, অবশ্যই মনে করে দেখে নেবেন। সো আপনারা সকলে বসে পড়ুন আর চলুন আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। সো নাম্বার 1 যে সানগ্লাসটি রয়েছে সেটি হচ্ছে একটি রিমলেস সানগ্লাস। আর রিমলেস সানগ্লাসগুলো হলো আপনারা এখন স্ক্রিনে যে সানগ্লাসগুলো দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, আমি জানি আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা নিজের অজান্তে এই সানগ্লাসগুলো কিনেন এবং পরেন। হ্যাঁ, এই সানগ্লাসগুলো চলতো, কিন্তু 90-এর শতকে, এই শতকে কিছুতেই এই সানগ্লাসগুলো পরা উচিত না। আর এই সানগ্লাসগুলো ট্রেন্ড মূলত চলে গেছিল, তবে কিছু ছাপড়ি টিকটকারের জন্য এই সানগ্লাসগুলো আবার আমাদের কমিউনিটিতে চলে এসেছে। আর আপনি যদি আপনার ফ্যাশন গেমের পুরো 12টা বাজাতে না চান তাহলে অবশ্যই এই সানগ্লাসগুলো অ্যাভয়েড করবেন এবং কখনোই পরবেন না। আর নাম্বার 2 কিংবা সেকেন্ড সানগ্লাসটি হচ্ছে হার্ট শেপ সানগ্লাস। আর এই সানগ্লাসগুলো মূলত ছেলেদের থেকে মেয়েরা বেশি পরে। আর আমার চ্যানেলে যারা মেয়ে ভিউয়ার্সরা আছেন তাদেরকে আমি বলে দিই আপনারা ভুলেও কখনো এই সানগ্লাসগুলো কিনবেন, কারণ এই সানগ্লাসগুলো একটুও ভার্সেটাইল হয় না এবং কোনো ধরনের ফেস শেপের সাথে ম্যাচ করে। আর ভাই, আপনি যদি একটি ছেলে হয়ে এই সানগ্লাসগুলো পরেন তাহলে তো মাশাআল্লাহ আপনার লুক একদম ছাপড়ি হয়ে যাবে। তাই অবশ্যই এই বিষয়টি আপনার মাথায় রাখবেন। আর নাম্বার 3-তে যে সানগ্লাসটি রয়েছে সেটি হচ্ছে একটি স্মল সানগ্লাস। মানে যে সানগ্লাসগুলোর সাইজ এরকম স্মল সেগুলোকে মূলত স্মল সানগ্লাস বলা হয়। আর এই সানগ্লাসগুলো যদি আপনি পরেন তাহলে আপনাকে দেখে মনে হবে যে আপনি আপনার ছোট ভাইয়ের সানগ্লাস চুরি করে পড়েছেন। আর এই সানগ্লাসগুলোর তেমন ট্রেন্ড ছিল না, কিন্তু টনি কাকা তার একটি গানে এরকম একটি সানগ্লাস পরার কারণে অনেক ছেলে এই সানগ্লাসটি পরে। কিন্তু ভাই, এটা করা আপনার একেবারে উচিত নয়। কাজে আপনি যদি আপনার ফ্যাশন গেমের 12টা বাজাতে না চান তাহলে সবসময় এই সানগ্লাসগুলোকে মাস্ট অ্যাভয়েড করবেন। আর নাম্বার 4 যে সানগ্লাসটি রয়েছে সেটি হচ্ছে বিগ স্কোয়ার শেপ সানগ্লাস। হ্যাঁ গাইস, এই সানগ্লাসটির নামটি যেমন বিগ, এটি দেখতেও ঠিক তেমনই বিগ। আর এই সানগ্লাসটিও মূলত ছেলেদের থেকে মেয়েরা বেশি পরে। আর অনেক সময় বাদশাকে এ ধরনের সানগ্লাস পরতে দেখা যায়, কিন্তু ভাই তাকে অনুসরণ করে আপনার এই সানগ্লাসগুলো পরা একেবারে উচিত নয়। কারণ আপনি যদি এই সানগ্লাসগুলো পরেন তাহলে আপনি একটা ওয়ার্ড লুক ক্রিয়েট করে ফেলবেন। মানে নিজেকে কোটিপতির পোলা দেখানোর জন্য আপনি যদি এই সানগ্লাসগুলো পরে কোথাও যান তাহলে আপনাকে একটা ভিনগ্রহী প্রাণীর মতো লাগবে। এই সানগ্লাসগুলো আপনি কখনোই পরবেন না। আর নাম্বার 5 যে সানগ্লাসটি রয়েছে সেটি হচ্ছে থিক ফ্রেম সানগ্লাস, কিংবা যে সানগ্লাসগুলোর ফ্রেমগুলো এরকম মোটা হয়। আর এই সানগ্লাসগুলো যদি আপনি পরেন তাহলে আপনাকে এগুলোর উপর স্টাইলিশ দেখানো তো দূরের কথা, আপনাকে একটা ব্লাইন্ড পারসন কিংবা অন্ধ ব্যক্তি লাগে। আর এই সানগ্লাসগুলো মূলত তাদের জন্য যারা ওয়েল্ডিং করে কিংবা ঝালাই করে। তাই আপনি যদি কখনো সানগ্লাস কিনতে যান তাহলে আপনার মাস্ট এই সানগ্লাসগুলো অ্যাভয়েড করা উচিত। মানে এই সানগ্লাসগুলো যদি আপনি কিনেন তাহলে আপনার যে টাকাটা আছে সেটি সম্পূর্ণ জলে যাবে কিংবা নষ্ট হবে। কাজেই আপনারা কখনো এই ধরনের মোটা ফ্রেমের সানগ্লাস কিনবেন না। সো গাইস, এটা ছিল আজকের ভিডিও। আর আমার যে ফোনটি ছিল সেই ফোনটি ভেঙে যাওয়ার কারণে আমার ভিডিও কোয়ালিটি হয়তো একটু লো হয়ে গেছে, তাই এই বিষয়টি একটু কম্প্রোমাইজ করে নেবেন। খুব শীঘ্রই আমি খুব ভালোভাবে ভিডিও আপলোড করা শুরু করব। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কখনো ভিডিও আপলোড করলে সেই নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছায়। সো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে আরেকটি নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ গাইস।